অনলাইন ক্লাসে আনফরচুনেটলি নেট শেষ হয়ে যায় অথবা ডাটা শেষ হয়ে যায়। এখন ছাত্ররা যদি এখন এই অনলাইন ক্লাসের মাঝখানে এখন ফাঁকি দেয় সেটা এখন, তবে অনলাইন ক্লাস যে গুরুত্বপূর্ণহীন তা নয়, আঁকিবাজি কোনো অপশন থাকে না, তাই আমার মনে হয় যে অফলাইন ক্লাসে সুবিধাজনক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিচিত্র জানালার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুর হোসেন মিলন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা জানবো বেশ কিছু শিক্ষার্থীর কাছ থেকে অনলাইন এবং অফলাইন কোন ক্লাসটা তাদের জন্য বেস্ট। আসলে অনলাইন ক্লাসটা বলতে মানে আমাদের তো অনলাইনে যেগুলো ক্লাস হয় এখানে বেশিরভাগই তো আমরা মোবাইল অথবা কম্পিউটারে একটু সাহায্য করেই থাকি। এখন আমার কথা হচ্ছে হলো আমাদের আমরা জানি যে মোবাইল আর কম্পিউটারে কিন্তু একটা গামা রশ্মি এরকম একটা কিছু নির্গত হয়, যেটি আমাদের ব্রেন, চোখ, এক কথা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন কেউ যদি এখন অনলাইন ক্লাস যদি আমাদের এখন অফলাইন ক্লাসের মতো করে, যে তা না 6-8 ঘন্টা যেগুলো সাধারণত অন্যান্য বিদ্যাপীঠে হয়ে থাকে, এখন সেক্ষেত্রে তার নিজেও তো একটা শরীরের একটা চিন্তা করতে হবে যে সেটি ঠিকভাবে থাকবে কিনা। এখন অনলাইন ক্লাস যারা বেশি করে তাদের সাধারণভাবে দেখবেন তাদের চোখে একটু সমস্যা একটু হয়ে থাকে। আর তাছাড়া অনলাইন ক্লাসে অনেকে কি করে, তাদের নিজের ভিডিও অফ করে রাখে, ভিডিও অফ করে রেখে তারা অন্যান্য ডিভাইস যেমন এমনি গেম খেলতেও পারে। এখন স্যারের তো আর ওইভাবে মনিটরিং করা সম্ভব হয় না অনলাইন ক্লাসে, যে এরা এখন ক্লাসে উপস্থিত আছে কি নাই এটা তো সচক্ষে দেখা যায় না। আর অফলাইন ক্লাসে কি হয়, আমাদের অফলাইন ক্লাসে মাঠ থাকে, অফলাইন ক্লাসে আমরা ছুটির পর খেলতে পারি, তারপরে ক্লাসের মাঝখানে স্যার আমাদের ঠিকই দেখতে পারে, আমরা ওখানে স্যারের থেকে পুরো প্র্যাকটিক্যালভাবে বুঝে নিতে পারি, যেটা সাধারণত অনলাইন ক্লাসে হওয়া যায় না বললেই চলে। আর এগুলো অন্যান্য কারণে, তারপরে আমাদের যাতায়াত, আমরা জানি যে হাঁটাহাঁটি করলে আমাদের শরীর ভালো থাকে, কারণ ব্যায়াম হচ্ছে সবচেয়ে, যারা বৃদ্ধ, ছোট এবং এমনি ইয়াং এজের তাদের সবার জন্যই এখন হাঁটা একটা ভালো ব্যায়াম। এখন সেক্ষেত্রে যখন আমরা স্কুলে যাওয়া আসা করি তখন আমরা সাধারণভাবে যখন যাদের বাসার কাছে বিশেষ করে তারা হেঁটেই যাওয়া আসা করে বেশিরভাগ সময়, এক্ষেত্রে তাদের শরীরটা ভালো থাকে। আবার খেলাধুলা, তারপরে কোনো মোবাইল অ্যাডিকশন এগুলো হয় না বললেই চলে, এ কারণে অফলাইন ক্লাসে আমার মনে হয় ভালো। তবে অনলাইন ক্লাস যে গুরুত্বপূর্ণহীন তা নয়, আবার আছে ওই যে যেমন 10 মিনিট স্কুলের মতো যেগুলা প্রতিষ্ঠান এই ক্লাসের পর আবার আফটার ক্লাস এগুলো করে থাকে, তারা কি হয়, তারা ছাত্রদের চায় যেন তারা ভবিষ্যতে ভালো হতে পারে। এখন তারা এখন নিজেদের চেষ্টা করে, এখন ছাত্ররা যদি এখন এই অনলাইন ক্লাসের মাঝখানে এখন ফাঁকি দেয় সেটা এখন তারও একটা ব্যক্তিগত বিষয়। এখানে দুই ক্ষেত্রেরই একটা ঝামেলা থাকে, যে স্যারেরা ঠিকভাবে মনিটরিং করতে পারে না, ছাত্ররা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এখন দুই দলে যদি ভালো হয়ে কাজ করতে পারে তাহলে অনলাইন ক্লাস বেটার, কিন্তু তাও অফলাইন ক্লাস অনলাইন ক্লাসের চেয়ে বেটার, কারণ এটি মোবাইল এই চোখ এবং শরীরের ক্ষতি থেকে আমাদের দূরে রাখে। আমার মতে অফলাইন ক্লাসে আমরা বেশি সুবিধা পাই, কারণ আমরা হলো জেনারেলি বসে টিচারদের সাথে কথা বলে বুঝতে পারি, কিন্তু অনলাইন ক্লাসে তা হয় না। আরেকটা যেটা হয়, আমাদের চোখের উপর ইফেক্ট পড়ে অ্যান্ড আমাদের ডাইভার্টনেসটা বেশি হয়। তো এই জন্য আমি প্রেফার করবো অফলাইন ক্লাসটাই। অফলাইন না করে এর চেয়ে যদি আমাদের একদিন এক্সট্রা অফ দেয় আর 4 দিন ক্লাস করে, এটা বেটার হয়। কিন্তু সরকারের যেটা ওটা খুব একটা খারাপ না। এখন যেই উদ্দেশ্য বেসিক্যালি যে জ্বালানি সাশ্রয় বা বিদ্যুৎ সাশ্রয়, যে পরিকল্পনার কারণে অ্যাকচুয়ালি তারা এটা ডিসিশন নিতে যাচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? আমি বলবো যে বাসায় যখন থাকবে তখন অনেকেরই আমাদের বাসায় অনেক জিনিসের ইউজ হয়, কিন্তু স্কুলে থাকলে সেটা অনেক কম ইউজ হয়। তো আই থিঙ্ক স্কুল খোলা রাখাটাই বেটার হবে বাসায় না থেকে। ওকে, বেসিক্যালি আমরা বলতে পারি যে অফলাইন ক্লাস হচ্ছে আমরা টিচারের কথা শুনতে পারি, মানে বাইরে যে কোনো ডিস্টার্বনেস থাকে না, এটা হচ্ছে ভালো। বাট অনলাইন ক্লাসে আনফরচুনেটলি নেট শেষ হয়ে যায় অথবা ডাটা শেষ হয়ে যায়, উইচ মেক্স ক্লাস মিস হয়ে যায়। আর প্লাস কেউ যদি ক্লাসের মধ্যে কেউ মোবাইল দেখে সেটাও তো হ্যাম্পার করে, আর যদি হয় তাহলে চোখের উপর ড্যামেজ করে, আর কারেন্ট চলে যায়, প্লাস ক্লাসটাও মিস হয়ে যায়। মেইন রিজন অফ অনলাইন ক্লাস। যে আমাদের কাছে মনে হয় অফলাইনে বেশি ভালো হবে, কারণ অফলাইনে আমরা অনলাইনে অনেক সময় নেট থাকে না বা কারেন্ট থাকে না, তখন অনলাইনে ক্লাসগুলো মিস করি, কিন্তু অফলাইনে থাকলে আমরা ডাইরেক্ট যেয়ে পড়লে সুবিধা হয়, তখন আমরা সরাসরি প্রশ্ন করতে কিছু মনে করি না। এছাড়া আর কি কি সুবিধা আছে অফলাইনে বলতে গেলে আমরা একটু এক্সট্রা টাইমভাবে বলতে পারি, কিন্তু অনলাইনে বলতে গেলে সুবিধা বেশি, কারণ টিচারদের সাথে ওইভাবে কথা বলা যাবে অনলাইনে প্রাইভেটলি। এই ক্ষেত্রে শুধু এক ক্ষেত্রে অনলাইন একটু সুবিধা বেশি এটি। এছাড়া আপনি কি মনে করেন যে যদি 3 দিন
অনলাইনে ক্লাস হয় আর 2 দিন যদি অফলাইন হয়, মানে কোনটা বেস্ট? অনলাইনে না করে ভালো, কারণ অনলাইনে যে পরিমাণ খরচ হবে বিদ্যুৎ, সেখান থেকে আরও সমস্যা হতে পারে। কারণ ওইভাবে তো সাশ্রয়ী হয় না, কারণ একটা কম্পিউটার চালাতে মিনিমাম 700 থেকে 800 ওয়াট লাগবে, এরপর তার সাথে ফ্যান লাগবে, লাইটও লাগে, ওয়াইফাই তো লাগবে। ওগুলা বিদ্যুৎ খরচের আরও বেশি খরচ হবে। ওই সেম জিনিসে আবার খরচ কম হবে স্কুলে গেলে, কারণ তখন শুধু আমরা তো ডিএমসিতে পড়ি, যার কারণে আলোর আপাতত এখানে অভাব নেই। কিন্তু ওইখানে ফ্যান চালানোর কারণে বিদ্যুৎটা কম লাগে, আলো আর লাগে না তখন। এইটা তখন ওইখানে 3 দিনই বেশি যদি করা হয় অফলাইন, তবে সেটা ভালো। অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে আমার মনে হয় যে অফলাইন ক্লাসই বেটার, কারণ আমরা যদি অফলাইন ক্লাসে স্কুলে আসতে পারি, এই মাঠে খেলাধুলা হয় বা ফাঁকিবাজি কোনো অপশন থাকে না। তাই আমার মনে হয় যে অফলাইন ক্লাসে সুবিধাজনক। আর কি কি সুবিধা হয়? আর অফলাইন ক্লাসে আসলে বন্ধু বান্ধবের সাথে সরাসরি দেখা হওয়ার তো আলাদা মজা, যেটা অনলাইন ক্লাসে হয়তো বা হয় না বেশি একটা, কারণ অনলাইন ক্লাসে স্যার মিউট করে রেখে দিবে, বন্ধুদের সাথেও কথা হবে না। এরকমই অফলাইন ক্লাসেই ভালো হয় আমার মতে।